এবার ঈদে হিজবুত তৌহিদের ব্যবস্থাপনায় আমরা ঢাকার উত্তরায় একটা ঈদের জামাত করেছিলাম। এই জামাত কাভারেজ দিয়ে সময় টিভি একটা নিউজ করে। 2 মিলিয়নের বেশি ভিউ হয় নিউজটা। কি আছে নিউজটাতে? মূলত এই ভিডিওতে হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিমকে কিছু কথা বলতে শোনা যায়। অতি সাধারণ এবং খুবই বাস্তবসম্মত কিছু কথা, কিন্তু এই সাধারণ কথাগুলোই আমরা অন্য কোনো ঈদের জামাতে অন্য কোনো ইমামের মুখে শুনতে পাই না। একটু শুনুন তিনি কি বলেছিলেন সেদিন। আজকে বিশ্বের পরিস্থিতি, মুসলমানদের অবস্থা কি দেখেন। 8 কোটি মুসলমান উদ্বাস্তু, শান্তি নাই। আমাদের বাড়ির পাশের মিয়ানমার 24 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে তাদের ভিটে বাড়ি থেকে, সেখানে শান্তি নাই ওরা। আপনি দেখেন এই ইরান, গতকালকে ইরানে কিন্তু হামলা হয়েছে, প্যালেস্টাইনের অন্তত লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, জবাই করেছে। আজকে সেখানে তারা উদ্বাস্তু। আমি তো বললামই 8 কোটি মুসলমান উদ্বাস্তু, অথচ আমরা দুনিয়াতে আপনার হলো 240 কোটি মুসলমান, 31% মুসলমানদের টোটাল আয়তন 3 কোটি 22 লাখ বর্গ মাইল। এত বড় একটা জনগোষ্ঠী সারা দুনিয়াতে 240 কোটি মুসলমান আজকে মার খাচ্ছে মুসলমান। আমাদের বাংলাদেশ, আমাদের এই মুসলমানদের ভেতরে আপনি দেখেন গত কয়েকদিন আগে এই যে একটা মেয়ে, মাত্র 7 বছরের মেয়েটাকে ধর্ষণ করে তাকে জবাই করে হত্যা করলো। এভাবে কিন্তু চলছে সমানে অন্যায়, অবিচার, জুলুম, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ সমানে চলছে। মানুষ পাগল হয়ে যাচ্ছে, মানুষের মনে শান্তি নাই। মানুষ আজ শান্তির জন্য কত কিছু করছে, কিন্তু শান্তি আসবে না। শান্তি কেন আসবে না? আমরা সেটা বলেছি, শান্তির গ্যারান্টি একমাত্র ইসলাম। সময় টিভিকে ধন্যবাদ জানাই এই নিউজটা কভারেজ দেওয়ার জন্য। কথা হচ্ছে, আমাদের প্রত্যেকটা ঈদগাহ মাঠে যদি ইমাম সাহেবরা মুসলিম বিশ্বের এই বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলতেন এবং এসব সমস্যার সমাধানে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিতেন, আমার তো মনে হয় একটা ঈদের জামাতই যথেষ্ট ছিল আমাদের মধ্যকার এত দলাদলি, মারামারি, খুনোখুনি এগুলো বন্ধ করে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি গড়ে তোলার জন্য। কিন্তু আমাদের মুহতারাম ইমামগণ কি জাতিকে সেই ঐক্যের পথে পরিচালিত করবেন? আমার জানা নেই। আপনার জানা থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।